এর উপস্থিতি, অবস্থান, প্রকৃতি মজুদ নির্ণয়ের জন্য একটি ব্রিটিশ কোম্পানিকে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এরই মধ্যে মাল্টি ক্লায়েন্ট জরিপ পরিচালনাকারী যুক্তরাজ্যের ন্যাশনাল ওশনোগ্রাফি সেন্টারকে এ কাজ দেয়া হয়। এর সঙ্গে যুক্ত থাকবে বাংলাদেশের পেট্রোবাংলা। একই বৈঠকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির ক্রয় প্রস্তাব নীতিগত সুপারিশ করে মন্ত্রিসভা কমিটি। এই প্রকল্পের মাধ্যমে শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট, ওয়্যারলেস মডেম ও স্পিকার অগ্রাধিকার ভিত্তিতে দেশীয় বাজার থেকে ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেশের বাইরে থেকে 2 ধরনের ইউরিয়া সার ও 50,000 টন গম আমদানি সহ 7টি ক্রয় প্রস্তাব নীতিগত অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিনেথ দ্য ওয়াটার, সেখানে কি আছে আমাদের জানা দরকার। সেই জন্য আমরা ইংলিশ কোম্পানিকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেটি স্টাডি করার জন্য। তারা স্টাডি করেছে। তো এখন সেটি স্টাডিটা আরও ডিটেলে যেতে হবে। গ্যাস হাইড্রেটটা যেখানে থাকে সেখানে দেখা যায় যে এটাকে একদিকে এটাকে তো কমার্শিয়ালি ইউজ করা যায় এবং সেখানে দেখা যায় যে পরে এনাফ গ্যাস থাকে। তো সেইটাকে দেখার জন্য তারা আরও স্টাডি করবে। স্টাডি করার জন্য তাদেরকে আমরা এই সুযোগ করে দিয়েছি। তারা যা পাবে তাদের ফাইন্ডিংস এবং সেখানে এগুলার এক্সপ্লোরেশন অ্যান্ড অল দিস থিংস এগুলোকে বাণিজ্যিক ভিত্তিতে যখন আমরা দেশের জন্য কাজে লাগাবো, সম্পদ হিসেবে আমরা পাবো, তখন আমাদের যে পেট্রোবাংলা আছে তাদেরকে আমরা বলছি যে এখন সম্পৃক্ত করে এই কাজটি করার জন্য।